ওয়েলকাম টু SMK ব্লগস। আজকে নতুন জায়গায় নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি আছি বহরমপুরের ঘাটে। এই হচ্ছে ঘাট। আচ্ছা, আজকে ঘাট পার হয়ে একটা বিশিষ্ট ব্যক্তির সাথে আজকে দেখা করতে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, আপনারা তাকে কিছুক্ষণ বাদেই দেখতে পাবেন। সে ব্যক্তি হচ্ছে খুব পপুলার সোশ্যাল মিডিয়ায়, কমেডিয়ান, অনেকেই চেনেন। তার ভালো নাম হচ্ছে সৈকত চন্দ এবং তাকে সবাই ডাক নামে কী বলে চেনে, তার সাথে দেখা হওয়ার পরেই আপনাদেরকে সারপ্রাইজটা দেব। এখন চলুন তার সাথেই দেখা করতে যাই, তার সাথে কিছু ভালো সময় কাটাবো, কিছু গল্প করব, আড্ডা হবে এবং আপনাদেরকেও দেখাবো যে কার সাথে দেখা করতে যাচ্ছি। নামটা তো বলেই দিলাম, সৈকত চন্দ। এবং তার ভালো নামটা কি, তাকে কি বলে লোকে চেনে, তাকে আমরা ওইখানে যাওয়ার পরেই নয় দেখব। আসুন তাহলে তার সাথে দেখা করতে যাই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমি বহরমপুরে যে গঙ্গা বক্ষে আছি সেইটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আমি আছি নৌকায় অ্যাকচুয়ালি। এই হচ্ছে গঙ্গা, আমি আছি নৌকায়। অ্যাকচুয়ালি যাবো আমি ওই পারে সৈকত চন্দ্রের সাথে দেখা করতে। এবং আজকে যেহেতু ছুটির দিন, 23 জানুয়ারি, তাহলে তার সেখানে পিকনিক আছে এবং তার সাথে পিকনিক অ্যাটেন্ডও হবে, তার সাথে গল্পও হবে, আড্ডাও হবে, সবই হবে। চলুন দেখা যাক। তো কথা মতো আমি চনাদার বাগান বাড়িতে চলে এসেছি। চনাদার নামটা শুনে একটু অবাক হবেন না, সৈকত চন্দ মিরাক্কেলে খুব পপুলার মুখ, সোশ্যাল মিডিয়াতে খুব পপুলারই মুখ। তো আমি বহরমপুরে যে জায়গাটায় এসেছি সেটা একটা বাগান বাড়ি। তো সেখানেই সব অনুষ্ঠান মোটামুটি হচ্ছে। তো আপনাদের বাগান বাড়িটা একবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাগান বাড়ি। এখানে সব প্রিপারেশন চলছে পিকনিকের, আর বিশাল বড় বাগান বাড়ি। তো আমি যার সাথে দেখা করতে এসেছি তার সাথে তো দেখা হয়েছেই। আমি খুবই হ্যাপি যে তার সাথে দেখা হয়েছে এবং একবার দাদার সাথে দেখা করব। সোশ্যাল মিডিয়ায় খুব পপুলার মুখ চনাদা। একবার একটু নিশ্চয়ই চিনতে পারছেন। চনাদাকে বলবো হাই হাই। আর খুব পপুলার মুখ, মিরাক্কেল প্লাস সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম সবেতেই একে দেখতে পাবে এবং এর রিলস সব থেকে পপুলার। এবং চন্দার সাথেই দেখা করতে আসা, চন্দার সাথে গল্প হবে, আড্ডা হবে। চন্দা একটু ব্যস্ত আছে, চন্দা ফ্রেশ হয়ে আসুক,
তারপর আপনাদের সাথে চনাদার সাথে মুখোমুখি চনাদার সাথে ইন্টারভিউ হবে। চনাদার এই যে রিলস বা মিরাক্কেলে এই যে এত ফ্যান বেস কী করে মেনটেন করে সব নিয়ে গল্প করব। ফিরে আসবো আপনাদের কাছে কিন্তু কিছুক্ষণ বাদে। ওকে, বাই। সোশ্যাল মিডিয়ার খুব চেনা পরিচিত মুখ দীপান্বিতা বসাক আর সৈকত চন্দ্র। বসে নিলাম। চনাদা সবাই যে নামে চেনে, আর দীপান্বিতা দিকে সবাই তো চেনেই। এই দুজন ছাড়া মনে হয় বহরমপুরের কমেডি মনে হয় একটু অধরা থেকে যায়, কি দীপান্বিতা দি? তো হঠাৎ চনাদার কাছে পরে আসবো, আমি দীপান্বিতা দিদির কাছেই আগে আসি। যে চনাদার সাথেই কেন, চনাদার সাথেই কেন? আরও তো প্রচুর কমেডিয়ান আছে, তো হঠাৎ চনাদার সাথেই কেন? চনাদার সাথে বলতে চনাদার সঙ্গে আমার পরিচয় বহুদিনের। আচ্ছা, তো তারপরে আমরা প্ল্যান করি, এরকম শুরু করি, এটাই, আর কিছুই না। তো সোশ্যাল মিডিয়ায় তো এমন কেউ জানে না যে চনাদা ছাড়া দীপান্বিতা দি হবে না, বা দীপান্বিতা দি চনাদা ছাড়া হবে না। এটাই কি ঠিক? সবার মুখে যা শোনা। এ বাবা, না, স্বাভাবিক, সবাই তাই বলে যে চনাদা দীপান্বিতা দিকে ছাড়া পারবে না, দীপান্বিতা দি চনাদাকে ছাড়া পারবে না। অ্যাটলিস্ট রিল দেখে তো সেটাই বোঝা যায়। না, আমি বলবো, আমার দিক থেকে বলবো, চনাদা ছাড়া আমি পারবো না, সত্যি কথা। আচ্ছা, এটা তো বোঝাই যায়। এবার চনাদার কাছে আসি। চনাদাকে তো সবাই চেনে, মিরাক্কেল থেকে চেনে, তো চনাদা দীপান্বিতা দিকে কেন চুজ করা? ব্যাপারটা প্রথমে যে দীপান্বিতা পুরো আলাদা ট্র্যাকের মানুষ ছিলেন, মানে উনি নাচের জগতের লোক। হ্যাঁ, তো যাই হোক, আমার থেকে অনেক ছোট। অবশ্যই আমি ওকে তুই টুকারি করেই কথা বলি। হ্যাঁ, আমাদের বয়সের ডিফারেন্স 9 করে 20 হবে। তা সোশ্যাল মিডিয়ায় আমি যখন, মানে আজ থেকে 2 বছর আগে, ও একবার আমার কাছে এসেছিল একটা ছেলেকে নিয়ে, মানে আমার ভিডিও দেখে, সে ভিডিও করবে বলে। তখন আমি বললাম যে আমার তো একটা মেয়ে ক্যারেক্টারও দরকার, তাহলে চ তুইও কর। তো ও প্রথমে বললো আমি তো নাচ ফাচ করি, আমি তো এসব পারবো না। আমি বললাম চেষ্টা করলে সবই হয়, চেষ্টা তো কর, আমি তো আছি না, বা দেখে নিচ্ছি। যাই হোক, বলতে হয় না, আজকের দিনে দাঁড়িয়ে ওর নাচটা ওর প্রথমে, তো নাচের থেকে কমেডিয়ান হিসাবে ও এখন লোকের কাছে বেশি পরিচিত। সেটা না, অবশ্যই চনাদা করে। আর এটাও ঠিক যে ওকে ছাড়া কমেডি আমার পক্ষে করা সম্ভব হবে না, এই কারণে আমাদেরকে লোকে দেখে আসছে, আমাদেরকে অ্যাকচুয়ালি জানে হচ্ছে চনা দীপু বলে। মানে আমাদের প্রোফাইল আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু আমাদেরকে মানুষের কাছে চনা দীপুটাই বেশি যায়। অবশ্যই। তো যাই হোক, আমরা স্টার্টিং করার পর আমরা, আমাদের টিমের আরো মেম্বার রয়েছে, আকাশ রয়েছে, আমাদের রোহিত রয়েছে, কৌশিক রয়েছে, তারাও থাকে, এবং তারা কাজে ব্যস্ত বলে সেইভাবে আমাদেরকে সময় দিতে পারে না। এবং আমরা আগামী দিনে আরো ভিডিও তৈরি করব, যেগুলো হচ্ছে ইউটিউবের জন্য, সেগুলো বড়, এবং সেটাতে যে কমেডি হবে তা না, সেখানে সিরিয়াসও কিছু ব্যাপার থাকবে। আচ্ছা, আর আমরা সবসময় চাই মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে, আর সেটাই আগামী দিনে মানে চেষ্টা করে যাব। নিশ্চয়ই চনাদা, আমরা চাইবো যে সোশ্যাল মিডিয়ায় বহরমপুরে সৈকত চন্দ্র বললে তো কেউ চিনবে না, বা হ্যাঁ দীপান্বিতা দিকে হয়তো দীপান্বিতা বললে হয়তো চেনে, কিন্তু চনাদার নামে পরিচয় আমি সেই কলকাতা থেকেই এসেছি শুধু একটা কারণেই, শুধু দুজনের সাথে জাস্ট পার্সোনাল ইন্টারভিউ নেব বলে, সেই জন্যই এত দূর থেকে আসা। তো আমার এই যে আশাটা হয়তো আজকের দিনে খুব সার্থক হলো। তো চনাদাকে হয়তো আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে হয়তো কমেডি হিসাবে দেখছি বা কমেডিয়ান হিসাবে দেখছি, আর চাইবো ভবিষ্যতে চনাদা যেন আরও বড় বড় ভিডিও করুক, যেন যেরকম যে ওয়েব সিরিজগুলো বেরোয়, চাইবো যে চনাদা দীপান্বিতা দিয়ে একসাথে ওই ওয়েব সিরিজই এরকম বার করুক, কমেডিয়ান হিসাবেও বার করুক বা সিরিয়াস হিসাবে বার করুক। আমরা চাইবো দুজনে আরও লং টার্ম তাদের সম্পর্ক যেন, এরকম দাদাভাইয়ের সম্পর্ক যেন, বোনের সম্পর্ক যেন আরও লং টার্ম যাক, আরও তাদের কাছ থেকে আমরা ভালো ভালো ভিডিও অপেক্ষা করছি, আরও এরকম যেন
এরকমভাবে যেন যেন এবার আমি ইন্টারভিউ নিতে চাইবো একটা বিশাল বড় প্ল্যাটফর্মে, যেখানে হয়তো চনাদার ইন্টারভিউ বা দীপান্বিতাদি ইন্টারভিউ নিতে গেলে বলবো এ বাবা এখন দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি আমরা যেটুকু জায়গায় দাঁড়িয়ে আছি, যাই হয়ে আছি, সম্পূর্ণ মানুষের জন্য। অবশ্যই আমাদের পাশে না থাকতো তাহলে আমরা অবশ্যই চনাদা, যেটুকু হয়তো তোমাদের পাশে পাবলিক আছে, তো দেখা যাবে আজকের দিনে তোমার 130K এর উপরে ফলোয়ার্স আছে, এরপর দেখা যাবে আস্তে আস্তে 2.3.5 মিলিয়ন 6 মিলিয়ন চলে আসবে। আস্তে 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 লোকে যখন আরো চিনবে, আরো জানবে, আস্তে আস্তে আরো তোমাদের রেঞ্জ যেন আরো বড় হোক। আমি চাইবো সুদূর ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে, আমার তো মনে হয় কলকাতায় আরো বিশাল ফ্যান ফলোয়ার্স আছে, যেমন আমারই প্রচুর, আমি নিজেই একটা বিশাল বড় ফ্যান, যে যার জন্য অত দূর থেকে ছুটে আসা সেই একটাই কারণে, যা চনাদার সাথে দেখা করা। এবং চনাদা এতটাই ভালো মানুষ যে আমি একবারেই বলেছি চনাদা একটা ইন্টারভিউ নিতে চাই, চনাদা একবারেই হ্যাঁ হয়ে গেছে। ওই জন্যই একটা এই পিকনিকেও অ্যারেঞ্জ করেছে সবার জন্য, এবং পিকনিকেও আসা প্লাস চনাদার ইন্টারভিউ নেওয়া। ঠিক আছে, আজকের জন্য চনাদা এইটুকুই। দীপান্বিতাদি থ্যাংক ইউ অসংখ্য। আর না, আমার তো আসলে শুধু খালি তোমাদের দুজনকে সামনাসামনি দেখার জন্য। অত দূর থেকে এসেছো এবং সবার আগে পৌঁছেছো। আমার এখানে পিকনিক করছে 45 থেকে 50 জন রয়েছে, তার মধ্যে কিন্তু আমি দেখলাম তুমি দূর থেকে যে সবার প্রথমে ঢুকেছো, তখন আমি একা ছিলাম। থ্যাংক ইউ। আমি তো এক্সাইটমেন্টে চলে এসেছি। আর চনাদা বলবো আমার ইউটিউবের সাবস্ক্রাইবারদেরকে সবাইকে বলো লাইক আর সাবস্ক্রাইব করতে, আর এইটাকে সব থেকে বড় যতজন আছে সবার কাছে যেন এটা শেয়ার করে দিতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ চনাদা।